ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব একটা নতুন একটা টপিক নিয়ে, যেটা তোমাদের কাছে কিন্তু অন্য দিনের মতো আজকেও আলোচনা করতে চলে এসেছি। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যদি এই চ্যানেলে অলরেডি মেম্বার হয়ে থাকো, তাহলে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই চ্যানেলে আমরা ফুললি ডেসক্রিপটিভ স্টাইলে কোশ্চেন তো আলোচনা করছি, কন্টেন্ট আলোচনা করা হচ্ছে, যাতে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হয়। এখানে লেখাই আছে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস ফর অল এক্সাম, তোমরা দেখতে পাচ্ছ। তার সঙ্গে রয়েছে কমন এক্সপ্রেস। কমন এক্সপ্রেস কি? পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনকে নিয়েই কিন্তু আমরা একটা মক টেস্ট আলোচনা করছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে এটা আলোচনা করা হচ্ছে, এবং প্রত্যেক দিন সকাল 9টায় করে আলোচনা করা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ক্লাস। তো এই মক টেস্ট থেকে কিন্তু কোনো না কোনো কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতেই তোমরা কিন্তু কমন পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এই যে নতুন চ্যানেলের লিঙ্ক, সেটা আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো আজকের কন্টেন্ট শুরু করা যাক। বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কোশ্চেন আসে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ার কনস্টিটিউশন কারা তৈরি করেছিল, বা মানে কোন অ্যাসেম্বলি তৈরি করেছিল? হয়ে যাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে। নেক্সট হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949। বলছে অ্যাডপ্টেড, কোশ্চেন আসছে কি অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949। কেম ইনটু ফোর্স কবে? কেম ইনটু ফোর্স 26 জানুয়ারি। ঠিক আছে, কত? 1950। ক্লিয়ার? এটা হলো কোশ্চেন আসে, দুটো কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে। উই ক্যান ফাইন্ড দ্য মেনশন অফ দ্য ডেট অফ অ্যাডাপ্টেশন অফ কনস্টিটিউশন কোথায়? ইন আর প্রেমবেল। প্রেমবেল বলতে কোথায়? প্রেমবেল বলতে আমাদের প্রস্তাবনার কথা বলা হচ্ছে। প্রেমবেল অ্যালং উইথ সাম প্রিভিয়াস অফ প্রভিশন অফ কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স। ঠিক আছে, অন 26 অন নভেম্বর 26 1949 ইটসেলফ। মানে বলছে প্রেমবেল অ্যালং উইথ সাম প্রভিশন, যে মানে আরও যে প্রভিশন প্রেমবেলের সঙ্গে নিয়ে অফ কনস্টিটিউশন মানে ভারতের সংবিধানের কেম ইনটু ফোর্স হয়েছিল কবে? মানে কবে এসেছিল? বলছেন নভেম্বর 26 1949। তো কোশ্চেন যদি আসে কত তারিখে প্রেমবেল ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়, তো তার অ্যান্সার হয়ে যাবে 26 নভেম্বর 1949। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, ঠিক আছে, অন 26 জানুয়ারি 1950, যেটা বললাম অ্যাডপ্টেড হয়েছিল। আর হচ্ছে আরেকটা কি বললাম? কেম ইনটু ফোর্স। অ্যাডপ্টেড হয়েছিল 26 নভেম্বর 1949, কিন্তু কেম ইনটু ফোর্স বা ইনঅ্যাক্টেড সেটা হয় 26 জানুয়ারি 1950। জানুয়ারি 26 ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য ডেট অফ কমেন্সমেন্ট। কেন এই 26-এ কোশ্চেন আসে 26 জানুয়ারি ডেটটাকে কেন নেওয়া হয়েছিল আমাদের অ্যাডাপ্টেশন না এনাক্টমেন্ট বা কেম ইনটু ফোর্সের ডেট হিসাবে? তার কারণ অন দিস ডেট, বলছে অন দিস ডেট 1930 1930 সালের এই দিনে ইন্ডিয়ান পিপল অবজার্ভ, ভারতের মানুষজন কি অবজার্ভ করেছিল? ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। ফলোয়িং দ্য রেজলিউশন অফ দ্য পূর্ণ স্বরাজ, এর সঙ্গে কিন্তু পূর্ণ স্বরাজের রেজলিউশনটাও পাস করানো হয়েছিল অফ কংগ্রেস সেশন হেল্ড ইন মিড নাইট, যেটা মধ্যরাতে হয়েছিল, অফ ডিসেম্বর 31 1929। কোথায় হয়েছিল? লাহোরে। কোশ্চেন আসতে পারে কোন সেশনের মাধ্যমে পূর্ণ স্বরাজ অ্যাকসেপ্ট করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে লাহোর। ইতিহাসকে কানেক্ট করে দিলাম। কেন হয়েছিল 26 জানুয়ারি 1950? কারণ 26 জানুয়ারি তারিখেই আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ করা হয়েছিল এবং পূর্ণ স্বরাজের যে রেজলিউশন সেটা গ্রহণ করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের যে ইনফরমেশন সেটা বলছে কনস্টিটিউশন ডে হুইচ ইজ অলসো নোন অ্যাজ সংবিধান দিবস। সংবিধান দিবস কত সালে, কত তারিখে? সেটা হচ্ছে 26শে নভেম্বর। 26শে নভেম্বর সংবিধান ডে পালন করা হয়, প্রত্যেক বছর পালন করা হয় 26শে নভেম্বর। কেন 26শে নভেম্বর? কারণ এই তারিখেই কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল। ঠিক আছে। দেন হচ্ছে দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টুক নিয়ারলি 5 ইয়ার্স। কত বছর সময় লেগেছিল? 5 বছর টু পাবলিশ, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড ইন দেরাদুন। কোথায় পাবলিশ হয়েছিল? কোশ্চেন আসতে পারে কোথায় পাবলিশ হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে দেরাদুনে পাবলিশ হয়েছিল। এবং পাবলিশ হতে কত বছর সময় লেগেছিল? 5 বছর সময় লেগেছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইনিশিয়ালি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেইনড 395 আর্টিকেলস। শুরুতে কতগুলো আর্টিকেল ছিল? 395টা, 22টা পার্ট ছিল এবং 8টা শিডিউল ছিল। এবং সেটা কোশ্চেন আসে অনেক সময় যে কত ওয়ার্ড ছিল? অ্যাপ্রক্স 80,000 ওয়ার্ডস ছিল। দেখো প্রত্যেকটা জিনিস একদম অবজেক্টিভ, যেরকমভাবে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় সেগুলোকে তুলে ধরেছি। ইন ইটস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্সন
অ্যাট প্রেজেন্ট কনস্টিটিউশন বর্তমানে কত আছে? 448টা আর্টিকেল, 25টা পার্ট এবং 12টা শিডিউল। কোশ্চেন আসতে পারে প্রথমে কতগুলো শিডিউল ছিল? 8টা শিডিউল, 22টা পার্ট। বর্তমানে কতটা? 25টা পার্ট এবং 12টা শিডিউল। এবং বর্তমানে ওয়ার্ড কত? 1,17,000-এর কাছে ওয়ার্ড ইন ইংলিশ ভার্সন। ঠিক আছে, নেক্সট বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন এবং অল সোভারেন নেশন। এই যে ভারতের সংবিধান পৃথিবীর অন্যান্য সংবিধানের থেকেও মধ্যে সব থেকে বেশি দীর্ঘ রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, এটা হয়ে গেল। দেন বলছে ইউএসএ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু মেক কনস্টিটিউশন। কোশ্চেন আসতে পারে কোন কান্ট্রি পৃথিবীর প্রথম যারা কনস্টিটিউশন তৈরি করেছিল? অ্যান্সার হয়ে যাবে ইউএসএ। ইউএসএ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি। নেক্সট, ইন্ডিয়াস অরিজিনাল কনস্টিটিউশন ওয়াজ নাইদার টাইপেস্ট, এটা টাইপ করা হয়নি, নর প্রিন্টেড, কোনো জায়গা থেকে প্রিন্ট করা হয়নি, বাট এলিগেন্টলি হ্যান্ড রিটেন। এটা কিসের? হাতে লেখা হয়েছিল। কার দ্বারা? কোশ্চেন আসে কার দ্বারা হাতে লেখা হয়েছিল? এই ক্যালিগ্রাফিটা করা হয়েছিল প্রেম বিহারী নারিন রায়জাদার দ্বারা। প্রেম বিহারী নারিন রায়জাদা, বা এটাকে নারায়ণও বলা হয়, নারায়ণ রায়জাদা। তো দেখো সেই সমস্ত কোশ্চেনে কিন্তু আমরা তুলে ধরেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসার চান্স রয়েছে। ঠিক আছে, তোমরা যে কোনো পরীক্ষায় দাও না কেন এই ধরনের অবজেক্টিভ কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় তোমরা শিওর ফেস করেছো। যারা এই ভিডিওটাকে এখনো পর্যন্ত দেখছো তার মানে তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে যথেষ্ট সিরিয়াস। এই সিরিয়াসনেসটা থাকার জন্যই তোমরা এই কোশ্চেনগুলোকে বিভিন্ন কোনো না কোনো পরীক্ষায় ফেস করেছো। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে সেটা নিয়ে আলোচনা করি। বলছে ড্রাফটিং কমিটি was set up under the chairmanship of Dr. B.R. Ambedkar. ডক্টর বি আর আম্বেদকরের চেয়ারম্যানশিপে কোন কমিটি তৈরি হয়? ড্রাফটিং কমিটি তৈরি হয়। বারবার কিন্তু কোশ্চেন দেয় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিল কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। এবং তার সময় ড্রাফটিং কমিটির কারা কারা মেম্বার ছিল সেটাও কিন্তু কোশ্চেনে আসে। সেটা নয় আমরা যদি এই আজকে স্লাইডে থাকে এই স্লাইডের মধ্যে আলোচনা করবো না, কিন্তু নেক্সট স্লাইডে আলোচনা করব। দেন আমাদের কোশ্চেন আসছে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া কিরকম? রেক্ট্যাঙ্গুলার ফ্ল্যাগ, ট্রাইকালার ফ্ল্যাগ, তোমরা তো জানো। এখানে কি কি কালার রয়েছে? স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, এটাও জানো। এখানে যে আমাদের অশোক চক্র না, স্পোক হুইলটা রয়েছে সেটা কতগুলো স্পোক রয়েছে? 24 স্পোক হুইল রয়েছে। ঠিক আছে, এই অশোক চক্রের ভেতরে। ঠিক আছে, অ্যাট ইজ দ্য সেন্টার। এই যে দ্য হুইলটা মানে এই চক্রটা কিসের সিম্বলাইজ? কোশ্চেন আসে এটা দ্য হুইল কিসের সিম্বলাইজ? ট্রুথ, সত্য, জাস্টিস মানে ন্যায় বিচার, অ্যান্ড দ্য প্রোগ্রেস এবং এগিয়ে চলার প্রতীক কিন্তু এই চাকা বা এই অশোক চক্র। যে যে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি সেই ধরনের কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তাহলে 24টা স্পোক হুইল রয়েছে এবং সেটা ট্রুথ, জাস্টিস এবং প্রোগ্রেস এই তিনটের প্রতীক। নেক্সট কোশ্চেন আমাদের বলছে আর কে ষাণমুখান চেট্টি। আর কে ষাণমুখান চেট্টি ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। কোশ্চেন আসে ভারতের স্বাধীনতার পরে প্রথম মানে যে ফাইন্যান্স মিনিস্টার সে কে? আর কে ষাণমুখান চেট্টি। দেখো তোমরা অনেকে লিয়াকত আলী খানের কথা ভাবছিলে। লিয়াকত আলী খান কিন্তু আমাদের যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হচ্ছিল সেই সময় কিন্তু ফিনান্স মিনিস্টার ছিল, বুঝতে পারলে? এটা হচ্ছে আর কে ষাণমুখান চেট্টি, হচ্ছে ভারতের স্বাধীনতার পরে যে ফিনান্স মিনিস্টার তার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ইউকে, নিউজিল্যান্ড অ্যান্ড ইসরায়েল হ্যাভ নো রিটেন কনস্টিটিউশন। পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কোন কোন দেশের কোনো রিটেন কনস্টিটিউশন নেই? ইউকে মানে আমাদের ব্রিটেন, তার সঙ্গে নিউজিল্যান্ড এবং ইসরায়েল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বাইক্যামেরাল সিস্টেম ইজ দ্য সিস্টেম। বাইক্যামেরাল মানে কি? সেখানে দুটো চেম্বার থাকবে, একটাকে বলে লোয়ার হাউস, একটাকে বলা হয় আপার হাউস। লোয়ার হাউস বলতে কি? আমাদের লোকসভা, আর এদিকে আপার হাউস বলতে রাজ্যসভা। আর এটা কিসের ক্ষেত্রে বললাম? এটা বললাম পার্লামেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এটাই যদি আমরা অ্যাসেম্বলির ক্ষেত্রে মানে আমাদের বিধানসভার ক্ষেত্রে বলি তাহলে আমাদের কি হবে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটা হচ্ছে আমাদের লোয়ার হাউস, আর লেজিসলেটিভ কাউন্সিল এটা হচ্ছে আমাদের আপার হাউস। তোমাদের কাছে আমাদের একটা কোশ্চেন থাকছে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও ভারতের কোন কোন রাজ্যের লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের কাছে দিলাম। যারা সিরিয়াসনেসের সঙ্গে ভিডিওটা দেখছো, যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, এই অবধি আজকে আমরা ভিডিওটাকে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে নেক্সট দিন আমরা আলোচনা করব অন্য মানে এই চ্যানেলেরই অন্য কোনো কন্টেন্টে। ঠিক আছে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখো তোমাদের কাছে আমরা ডেসক্রিপটিভ কন্টেন্ট যেমন নিয়ে আসছি আমাদের দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে, তার সঙ্গে তো তোমাদের অবজেক্টিভ কন্টেন্টের দরকার যেগুলো পরীক্ষায় অ্যাকচুয়াল আসবে। ডেসক্রিপটিভ তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন অ্যাটেন্ড করতে সাহায্য করবে, কিন্তু অবজেক্টিভ তোমাদের কিন্তু পরীক্ষায় স্ট্যাটিক কোশ্চেন যেগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করতে সাহায্য করবে। তো এই বোথ প্রিপারেশন একদম কংক্রিট প্রিপারেশন যাতে হয় সেই চেষ্টাই কিন্তু আমরা তোমাদের করছি, এবং সেই জন্যই বারবার প্রত্যেক দিন দুটো চ্যানেলেই অনর্গল ভিডিও আসছে।
সেই ভিডিওগুলোর অ্যাক্সেস পেতে এই চ্যানেলটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করো, বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই অ্যাক্সেসটা পায়। ঠিক আছে, লাইক শেয়ার এগুলো তো করবেই, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, দুটো চ্যানেলকেই করবে, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছয়। আর টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকলে এখনই জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে। আর এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়া যদি আমাদের কাছে আমাদের এই প্রিপারেশন নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা যদি কন্টেন্টের নোট পেতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকে এই অবধি ভিডিওটা আমরা শেষ করছি, নতুন ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে।